2 মাসের মধ্যে মারা যেতে পারেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। এমনই এক বিতর্কিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র লরা লুমার। তিনি বলেন বাইডেন টার্মিনাল ক্যান্সারে আক্রান্ত এবং তিনি 2 মাসের মধ্যেই মারা যেতে পারেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। Architectural Digest. Welcome to the Oval Office. Come on in. 2 মাসের মধ্যে মারা যেতে পারেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। এমনই এক বিতর্কিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র লরা লুমার। তিনি বলেন বাইডেন টার্মিনাল ক্যান্সারে আক্রান্ত এবং তিনি 2 মাসের মধ্যেই মারা যেতে পারেন। লুমার বলেন, আমি গত জুলাই বলেছিলাম বাইডেন টার্মিনাল ক্যান্সারে আক্রান্ত, এখন তা প্রমাণিত হচ্ছে। তিনি আরও বলেন, আমি চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতির বিষয়ে সঠিক ছিলাম। বাইডেন যখন মারা যাবেন তখনও প্রমাণ হবে আমি ঠিক ছিলাম। অনেকেই আমার কাছে ক্ষমা প্রার্থনা পাওনা রেখেছে। নিজের পূর্ববর্তী বক্তব্যকে জোরদার করতে লুমার 2024 সালের জুলাইয়ে দেয়া একটি পুরনো পোস্টও শেয়ার করেন। সেখানে তিনি দাবি করেছিলেন বাইডেন মারা যাচ্ছেন। ওই পোস্টে তিনি বলেন, জো বাইডেনের ভাই ফ্র্যাঙ্ক বাইডেন একসময় ভুলবশত মুখ ফসকে বলে ফেলেছিলেন যে প্রেসিডেন্ট টার্মিনাল ক্যান্সারে ভুগছেন। এখন সেই কথাই সত্যি প্রমাণিত হচ্ছে। লুমারের দাবি, হোয়াইট হাউস বহুদিন ধরে প্রেসিডেন্ট বাইডেনের চিকিৎসা সংক্রান্ত তথ্য গোপন করেছে। তিনি হোয়াইট হাউসের চিকিৎসকদের বিরুদ্ধে রেকর্ড জালিয়াতির অভিযোগও তোলেন। তার ভাষ্য অনুযায়ী বাইডেনের সঙ্গে চিকিৎসকদের একাধিক মধ্যরাতের গোপন বৈঠকের প্রমাণ রয়েছে। লক চেক করলেই সেগুলো মিলবে। তিনি আরও একটি 2022 সালের ভিডিও শেয়ার করেন, যেখানে বাইডেন বলেছিলেন আমার ক্যান্সার আছে। যদিও সে সময় হোয়াইট হাউস জানিয়েছিল প্রেসিডেন্ট বাইডেন তার অতীতে হওয়া ত্বকের ক্যান্সারের কথা বলেছিলেন, যা প্রেসিডেন্ট হওয়ার আগেই অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছিল। লুমার এই ক্যান্সার সংক্রান্ত ঘটনাকে হোয়াইট হাউসের ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে অভিহিত করেছেন। তার মতে বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন পুরো সময় জুড়েই ক্যান্সারে আক্রান্ত ছিলেন, কিন্তু প্রশাসন তা চেপে গিয়েছিল। শেষে লুমার বলেন, সবাই বলছে তারা চায় বাইডেন সুস্থ হয়ে উঠুন, কিন্তু বাস্তবতা হলো তিনি আর সেরে উঠবেন না। আমাদের উচিত এখন বাস্তবতা মেনে নিয়ে এই বিষয়টি নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।